নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকে আমি যেটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে শিব পুজোর করার সময় কি কি দেওয়া যায় আর কি কি দেওয়া যায় না। আমি শিব পুজো নিয়ে শ্রাবণ মাসের সোমবার নিয়ে ভিডিও ছেড়েছি এবং শ্রাবণ মাসের সোমবার নিয়ে তো ছেড়েছি, কিন্তু সারা বছর তো আমরা শিব পুজো করি। মানে আমাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে বা শিবের ফটো থাকে, আমরা পুজো করি। শিবলিঙ্গ থাকলে কীভাবে রাখবে, কোন দিকে রাখবে, সব সেই বিষয় নিয়ে, এবং কীভাবে শিব কী কী ভালোবাসেন, শিব ঠাকুর কী কী ভালোবাসে, কী কী ভালোবাসে না, কী কী দেওয়া যায় আর কী কী দেওয়া যায় না, এই সমস্ত বিষয়গুলো আজকে আমি বলবো। অনেকেই জানো বা অনেকেই জানো না, কিন্তু আবার জানলেও আমাদের কিন্তু আবার করে কিন্তু শুনতে ইচ্ছা করে। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং শোনো। যারা অতি অবশ্যই শিব পুজো করো, শিবের ভক্ত, আমরা সবাই শিব পুজো করি, মেয়েরা তো অতি অবশ্যই সবাই করি, সবাই জল ঢালি, শিবের ভক্ত কিন্তু আমরা সবাই। তাহলে বন্ধুদের একটা কথা আগেই বলে নিই যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে ধরে, কিন্তু কি করবে বলো তো, অতি অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর তোমাদের ভালোবাসাটা কিন্তু আমাকে অতি অবশ্যই দিও, আমাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের ভালোবাসাটা অনেক অনেক বেড়ে যায়। আমার তোমাদের যে ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য যে আমি এগিয়ে যাব, সেটা কিন্তু আমার খুব দরকার। আর যারা আমাকে করেছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা ভিডিওটা দেখছো তোমরা, তার জন্যও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে মূল বিষয়ের মধ্যে ফিরে যাই। সেটা হচ্ছে শিব ঠাকুর আমরা যে পূজা করি, তার প্রথমে বলে নিই, বাড়িতে শিবলিঙ্গ থাকলে কোন দিকে মুখ করে রাখতে হবে? উত্তরমুখ, পূর্বমুখ। আর সবচেয়ে হচ্ছে যে লিঙ্গটা তো রাখবে উত্তরমুখ বা পূর্বমুখ। আর নিজে যখন পুজো করবো ঠাকুরের, আমার মুখটা যেন পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে। আমরা সবসময় কিন্তু পুজো বলো বা আমরা যখন ভাইফোঁটা দিই সমস্ত কোনো শুভ কাজেই যখন নিজে বসে করতে হয়, তখন কিন্তু সবসময় কী করতে হয়? উত্তরমুখ বা পূর্বমুখ, এটা অতি অবশ্যই আমাদের বসতে হয়। দক্ষিণমুখে পশ্চিমমুখে বসে কিন্তু কোনো শুভ কাজ পুজো আচ্ছা করা যায় না। তেমনি শিবলিঙ্গকে উত্তরমুখে পূর্বমুখে বসাতে হবে। ঠাকুর দেবতা সবসময় আমাদের অনেকেই সম্ভব না আর থাকে, মানে জায়গা নেই হয়তো, মানে ঠাকুরের স্থানটা করার জন্য চেষ্টা করা হয় যাতে উত্তরমুখ পূর্বমুখ বেদিটা উত্তরমুখ পূর্বমুখ দিকে, যাতে ঠাকুরের যে আমরা পুজো করব, ঠাকুর ঘর যেটা বেদিটা হবে, সেই বেদি যেন উত্তরমুখ বা পূর্বমুখ আমরা করার খুবই চেষ্টা করবো এবং করলে খুবই ভালো। এই জন্য আমরা সবসময় উত্তরমুখ পূর্বমুখ করি। আর যখন আমরা আরও একটা বিষয় হচ্ছে প্রদীপ জ্বালবো, যখন আমরা প্রদীপ জ্বালি তখন প্রদীপের মুখটা জ্বালবো কখন, কোন দিকে জানো তো? প্রদীপটা উত্তরমুখ বা পূর্বমুখ। প্রদীপের মুখটাকে কিন্তু সবসময় উত্তরমুখ আর পূর্বমুখ রাখতে হয়। আমি উত্তরমুখ পূর্বমুখ রেখেই করি। যেটা আমি করি সেটা তোমাদের বলছি, সেই জন্য তোমাদেরও বলছি। আমি যেটা করি সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এবার বলি শিব ঠাকুর কী কী ভালোবাসে। শিব ঠাকুর তো একটা বেলপাতাতেই তুষ্ট, আর সাদা ফুল। অপরাজিতা খুব প্রিয়, অপরাজিতা, ধূত্র ফুল ভীষণ ভীষণ প্রিয়। দেখেছো তো, আমরা সবসময় শিবের ছবিতে কানের দুপাশে দুটো ধূত্র ফুল দেখতে পাই। ধূত্র ফুল, অপরাজিতা, তারপরে আকন্দর মালা পরাই আমরা শিব সবসময়, আকন্দ ফুলের মালা পরাই। আকন্দ ফুল সব যদি না পাওয়া যায়, অতি অবশ্যই সাদা ফুল দিয়ে পুজো করবে। কখনো শিবকে কিন্তু জবা দিয়ে কখনোই পুজো করবে না। লাল জবা দিয়ে কখনোই কিন্তু শিব ঠাকুরের পুজো করা যায় না, আমরা পুজো করি না। আর বেলপাতা, একটু চাল দিতে পারো, কিন্তু কখনোই এগুলো মানে দেওয়া আছে দিতে হবে। আর কখনোই দেওয়া যায় না কি, জবা ফুল দিতে পারা যায় না। আর তুলসী পাতা কিন্তু শিব ঠাকুরের পুজোর সময় দেওয়া যায় না। বেলপাতা কিছু না পেলে একটা বেলপাতা দিয়ে জল ঢেলে, যেমন আমরা দুধ, জল, গঙ্গা জল, আর কি সিদ্ধি দিয়ে, দুধ, গঙ্গা জল, সিদ্ধি দিয়ে আমরা বাবার মাথায় জল ঢালবো, পুজো করব।
বেলপাতা দিয়ে আমরা। আর ফল, এবার বলবো ফল। ফলটা কি? বেল, বেল যেমন বেলপাতা তেমনি বেল ফল। বেল খুবই প্রিয় বাবা। যেমন কাঁচা বেল তুমি দিলে, পাকা বেল দিলে, কিন্তু আবার কিন্তু বাবা খুব বেলের শরবত, বেলের শরবত করে দেওয়া যায়। আর মিছরির শরবত, মিছরির শরবত ঠান্ডা। বাবা তো এখানে ওখানে শ্মশানে এদিক ওদিক ঘোরে, বাবার মাথা ঠান্ডা করতে হবে, সেজন্য মিছরির জল, বেলের শরবত। আর আর হচ্ছে আমরা যখন পুজো করব তখন কিন্তু ডাবের জল মাথায়, আমরা কখনো কিন্তু নারকোলের জল মাথায় দেব না। আমরা ডাব কেটে ডাবের জল আমরা শিবের মাথায় কিন্তু ঢালি। যেমন আমরা শিবরাত্রিতে ঢালি, যখন পুজো টুজো করি তখন কিন্তু আমরা ডাব কেটে ডাবের জল মাথায়, বাবার মাথায় দিই। তারপরে গঙ্গা জল সিদ্ধি এগুলোও তো দিই, ফুলমালা দিই, ফল দিই, ধূপবাতি এগুলো তো আছি দিয়ে, আর প্রসাদ সন্দেশ তো আছি বাবাকে দিয়ে। কিন্তু এইগুলো দিয়েই কিন্তু বাবাকে পুজো করলে বাবা খুবই সন্তুষ্ট হয়ে যায়। তাহলে শিব ঠাকুরের পুজো করার সময় এগুলো আমাদের যেগুলো বললাম এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আমরা কী কী ঠাকুরকে পুজো করব। যখন সারা বছরই তো আমরা পুজো করি, এগুলো দেব না। আর যখন আমরা ব্রত পালন করব, মন্দিরে যাব, ব্রত পালন করব, বাড়ির শিবকে যখন ব্রত পালন করব, তখন কিন্তু আমরা কি করব? বেলপাতা, ফুল আর পৈতে, পৈতে এগুলো কিন্তু বাবার মাথায় দিয়ে, শিব ঠাকুরের মাথায় দিয়ে পুজো করতে হবে। আর ফল, ফল বেল না পেলে কলা বা অন্যান্য ফল দেওয়া যায়, কিন্তু বেশি ভালোবাসে বেল। আর বললাম বেলের শরবত, মিছরির শরবত। এইভাবে দিয়েই আমরা কি করব? যে শিবের পূজা করব। এবার আমাদের সামর্থ্য অনুযায়ী সন্দেশ, ফল বাজারে যা পাওয়া যায় আমরা তো এমনি দিই। 5 রকম ফল দিতে হলে তখন কী করি? 5 রকম, 3 রকম এসব যখন আমরা ফল দিই তখন তো আমাদের নানা রকম ফল দিতে হয়। তখন আমরা নানা রকম ফল দিই, 5 রকম নিজে, 3 রকম, 2 রকম। সবসময় তো আমরা 2 রকম দিয়ে পুজো করি, একটা ফল দিয়ে তো বাবাকে কখনো পুজো করবো না। আমরা 2টো ফল দেবো, কলা, বেল এগুলো দিয়ে বাবাকে পুজো করবো। এইভাবে তাহলে আমরা বাবা কী পছন্দ করে, কী পছন্দ করে না, বা বাবার মাথায় কীভাবে আমরা শিব ঠাকুরের পুজো করবো সেই বিষয়ে বললাম। তাহলে বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা জানো না, যারা নতুন একটু মেয়েরা বড় হচ্ছে পুজো করবে, তাদের কিন্তু এগুলো শুনে নিও। তাহলে আজকের মতো